আরে ভাই, হৃদয় আহমেদ শান্ত যখন টিকটকে আসছে তখন তোমাদের ওমর ভাইয়া টিকটক কি সেটাই জানে না, ঠিক আছে? হৃদয় আহমেদ শান্ত ইজ ব্যান্ড। আচ্ছা ঠিক আছে, আমরা তোর কথা শুনে বুঝতে পারলাম যে হৃদয় আহমেদ শান্ত তোর বাপ লাগে। এখন এই যে আমি হৃদয় আহমেদ শান্ত আর এই ছেলের বাপ ছেলে বানায় দিছি, এই জন্য দেখবা যে কিছু কিছু পোলাপান কমেন্টে এসে বলবে কেউ কারো পক্ষে কথা বললে কি সে তার বাপ হয়ে যায়। দেখো গাইস, এটা আমিও মানি যে কেউ কারো পক্ষে কথা বললেই সে তার বাপ হয়ে যায় না, কিন্তু কোনো কারণ ছাড়া কোনো লজিক ছাড়া এক পাবলিক ফিগারের সাথে আরেক পাবলিক ফিগারে কম্পেয়ার করে সোশ্যাল মিডিয়ার মধ্যে গ্যাঞ্জাম লাগিয়ে দিলে ঠিকই বাপ ছেলে হয়। উদাহরণ হিসেবে আপনারা ধরে নিতে পারেন যে এই ছেলে হুদায় ওমর অন ফায়ারের সাথে হৃদয় আহমেদ শান্তর কম্পেয়ার করে টিকটকে গ্যাঞ্জাম লাগাই দেওয়ার কারণে সে এখন হয়ে গেছে হৃদয় আহমেদ শান্তর ছেলে। দেখেন, ওমর অন ফায়ারের জায়গা থেকে বেস্ট, হৃদয় আহমেদ শান্ত হৃদয় আহমেদের জায়গা থেকে বেস্ট, কিন্তু এই জায়গায় যেহেতু কম্পেয়ারের বিষয়টা উঠেই পড়ছে, দ্যাটস ওয়াই আমি কিছু কথা বলি। এই বিষয়ে আমার অপিনিয়নটা জাস্ট আমি শেয়ার করি। দেখেন, ওমর অন ফায়ার তার অনলাইন ক্যারিয়ারটাকে এমন ভাবে তৈরি করছে, আপনি চাইলেই তাকে ক্রিঞ্জ বলতে পারবেন না, আপনি চাইলেই তাকে চাপড়ি বলতে পারবেন না, আপনি চাইলেই তাকে রোস্ট করতে পারবেন না, কারণ তার কন্টেন্টগুলোর মধ্যে আপলামি সাগলামি বলদামি এগুলোর কিছুই নাই, যা আছে ওইগুলো হচ্ছে বুম। আর আপনি মানেন অথবা না মানেন, ওমর অন ফায়ার অনলি ওয়ান পিস। আবার অন্যদিকে আপনি যদি হৃদয় আহমেদ শান্তর কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে সে আগে মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাইতো, যেটাকে ওয়ান কাইন্ড অফ মার্কেটিং বলা যায়, আর সেই হৃদয় নাকি এখন ব্র্যান্ড, এমনটাই দাবি করতেছে এক বন্ড টিকটকার। হৃদয় আহমেদ শান্ত যে কিনা একটা মেয়ের জন্য নিজের ইউটিউব ক্যারিয়ার ছেড়ে প্রবাসে চলে গেছেন, তার সাথে কোনো ওমর অন ফায়ারের কোনো তুলনা হয় না। হৃদয় ইজ ব্যান্ড, বাংলাদেশে হৃদয় আহমেদ শান্ত ইজ এ ব্যান্ড, কোনো ওমর অন ফায়ার নয়। ভাই আপনি কি ডেন্ডি খান নাকি? বুঝতে পারতেছি না তো বিষয়টা। ডেন্ডি না খাইলে তো এইসব ধরনের কথা বলার কথা না। হৃদয় আহমেদ শান্ত আর ওমর অন ফায়ারের মধ্যে কম্পেয়ার করছে কেরা? কেউ তো কম্পেয়ার করতে আমি দেখি নাই। তুই নিজেই আগে কম্পেয়ার করছস, ভিডিও বানাইছস, ওই ভিডিও পাবলিক দেখে গালাগালি শুরু করছে, রীতিমতো কমেন্টে গ্যাঞ্জাম শুরু করে দিস। আর এগুলো শুরু হয়েছে শুধুমাত্র তোর মতো আবুলের জন্য। তোর যেহেতু হৃদয় আহমেদ শান্তকে এতই আব্বু ডাকার ইচ্ছা হয়েছে, তাহলে তুই গোপনে ডাকতি, অনলাইনে এসে ডাকার কি আছে? তোর এই আব্বা ডাকার কারণে শুরু হয়েছে অনলাইনে গালি। আজকে আমরা সবাই মিলে বাজাবো তোর পিছনে তালি। হৃদয় আহমেদ শান্ত যে কিনা একটা মেয়ের জন্য নিজের ইউটিউব ক্যারিয়ার ছেড়ে প্রবাসে চলে গেছেন, তার সাথে কোনো ওমর অন ফায়ারের কোনো তুলনা হয় না। হৃদয় ইজ ব্যান্ড, হৃদয় ইজ ব্যান্ড। ভাই আগে তুই ব্র্যান্ড আর ব্যানের মধ্যে পার্থক্যটা কি সেটা আগে জেনে নাই, তারপরে টিকটক বানা। গাইস, সারা জীবন শুনে আসছি যে টিকটকারদের মাথার মধ্যে গু ছাড়া আর কিছুই নাই। আজকে এটার প্রমাণ পাইলাম যে টিকটকারদের মাথার মধ্যে আসলেই কিছু নাই, শুধু গু আর গু। তো গাইস চলো এর মতো আরো কিছু ব্রেনহীন গুওয়ালা টিকটকারদের সাথে দেখা করে আসি। ওকে, আরে না না না, কানে দিয়ে কি করবি? তোর খালের মধ্যে দিয়ে বসে না। গাইস কি ডিস্টার্বিং একটা ভয়েস, এটার ভয়েস শুনলে মেজাজটা খারাপ হয়ে যায়। এমনিতে কিন্তু তার ভয়েস এতটাও খারাপ না, আমি দেখছি তো তার একটা ভিডিওতে, তার ভয়েসটা অনেক সুন্দর। সেই এটারে এমন বানাইছে, সিনালের ঘরে সিনাল। আমার গাইস এটার কথা শুনে মধ্যে মধ্যে আমি ভুকাচন্দ্র হয়ে যাই। আমি বুঝতে পারি না যে এটা আসলে মুখ দিয়ে কথা বলতেছে না মুখ দিয়ে কথা বলতেছে। দেখেন না কেমনে কথা বলে, নাকা নাকা কেমনে কথা বলে। কোথায় এসেছি? ঘুরতে এসেছি। কোথায় ঘুরতে এসেছি? মিন্টু রোড। মিন্টু রোডটা কোথায়? মিন্টু রোডটা মতিঝিলে। মতিঝিলে যারা যারা আসবে তারা চলে আসে। হ্যাঁ চলে আসো। আমাদের সেলিব্রিটি আপুর সাথে দেখা করতে। আমরা কি চালাই? আমরা আইফোন চালাই। এই মেয়ের এত ঢঙারি ন্যাকামি মার্কা কথা শুনে জাস্ট আমার একটাই প্রশ্ন, আর প্রশ্ন হলো তার জামাইয়ের কাছে, ভাই এটারে দুজন কেমনে কাঁদে না? কাঁদলেও বা কেমন সাউন্ড করে সেটাও তো আমাদের জানা দরকার, শোনা দরকার। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট তোমরা কাকে নিয়ে রোস্ট ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। বাই বাই।